অভিযোগটা হলো একজন টিচার হিসাবে ওনার আসলে উচিত হয়নি ছাত্রীদের সাথে এমন করা। আমি একা ভিকটিম না, আরও অনেক মেয়ে ভিকটিম আছে। একটা মেয়েকে মুখের উপরে বলা যে আমি তোমাকে 20 বছর পরে যদি আমি তোমাকে জিন্স আর টপসে দেখি, তো এটা কি একটা অশোভনীয় কথা হয় না? আমি স্বাভাবিকভাবে সামান্যতম পর্দা করে চলি। তো সেই ক্ষেত্রে উনি তো আমি যখন কলেজে পড়া শুরু করছি সে তো দেখছে আমাকে, যে না দেখেনি। সে দেখার পরেও কিভাবে আমাকে বলে যে এসব কথা বলে, এটা স্বাভাবিক, মনের গাথার মতো কথা। আর তার প্রাক্তন শিক্ষার্থীরা কি করলো না করলো সেগুলো আমাকে বলার কি প্রয়োজন? আর বলে টলে তারপরে এটা বলার কি প্রয়োজন যে আমি সাদিয়ার কাছ থেকে এগুলো আশা করি? অরুণ কুমার সাহা স্যার, উনি আমাদের ফিজিক্স নেন, ফিজিক্স সেকেন্ড পেপার নেন। আমি আমার ক্লাসমেটের সাথে খেলছিলাম আমাদের অফ পিরিয়ডে, তখন আমি ওর পিছিয়ে দৌড়াচ্ছিলাম, আমার ছেলে ক্লাসমেটের পিছে। এটা উনি ভিডিও করে আমাকে পরে একা করে বলে যে এই ভিডিও তোমার মায়ের কাছে দিয়ে দিই। আমি বলি স্যার এখানে হ্যাঁ সমস্যা নেই স্যার, দেন। উনি বলতো তোমার কোনো সমস্যা নেই, তোমার মায়ের কোনো সমস্যা নেই এটাতে। না স্যার এখানে আমার সমস্যা কেন থাকবে, আমরা তো খেলছি এখানে, আমরা তো কোনো খারাপ কাজ করছি না। আমি বলি ও তাহলে তোমার মতো। এখানে উনি খুবই বাজে একটা ইঙ্গিতে কথাটা বলেছে। এখন দেখা যায় উক্ত শিক্ষক মানে অরুণ কুমার সাহা বিভিন্ন মাধ্যমে আমাকে দমিয়ে রাখার চেষ্টা করে। আমার ক্লাসমেটদেরকে ফোন দিয়ে বলে আমাকে যেন দমিয়ে রাখে। আমি যদি দমিয়ে যাই তাহলে আমার অন্যান্য বন্ধুরা দমিয়ে যাবে এবং আস্তে আস্তে বিষয়টা ধামাচাপা পড়ে যাবে। এখন আমার কথা হলো, সে যদি কিছু করেই না থাকে তাহলে সে কেন ভয় পাচ্ছে? সে অন্য একজন স্টুডেন্টের বাসায় যেয়ে বলে বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার এগুলো করা উচিত হয় না? বৃদ্ধ বয়সে আমার পেটে লাথি মারো না কেন? সে যদি এগুলো নাই করতো সে কেন ভয় পেত? আর সে কেন একটা স্টুডেন্টের বাসায় যেয়ে তার হাতে পায়ে ধরবে? আমি চাই ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই প্রতিষ্ঠান থেকে তাকে বহিষ্কার করা হোক। আরেকদিন ক্লাসের মধ্যে আমি ম্যাথ করছিলাম, তো আমি এর আগে একটু মনোযোগ দিয়ে করার কারণে আমি ওনার আগের কথাগুলো বুঝতে পারিনি। হঠাৎ করে উনি আমাকে এসে জিজ্ঞেস করে ও তোমার তো মনে হয় এমন কেউ আছে যার কারণে তুমি রাতে ঘুমাতে পারো না। আমি বললাম আমার বাসায় বিড়াল আছে। আমি ভাবলাম যে প্রথমে এটা বললে আমার তো বিড়ালের কথাই আসবে। আমি বললাম জি স্যার আছে, ও কামড় টামড় দেয় মাঝে মাঝে, আমি অসুস্থ থাকি এই জন্য আসতে পারি না। কারণ এর আগে আমি বেশি অ্যাবসেন্ট থাকার কারণে উনি আমাকে অনেক কথা শুনিয়েছে। তখন উনি আমাকে বলে যে ও তোরা কামড়াকামড়িও করিস। এটার পরে আমি না বুঝতে পারিনি। প্রথমে আমার ক্লাসমেটরা হাসছিল, কিন্তু উনি এসব কথা বলার পর তারা চুপ হয়ে যায়। এরপরে উনি চলে যাওয়ার পর আমাকে বলে যে তানাস তোকে তো উনি ইঙ্গিতমূলক কথা বলে তোকে তোর বিয়েকে প্রেমিক বানিয়ে দিয়েছে। আমি বলি এখানে আমার বিয়েকে প্রেমিক বানানোর কি আছে? এরপর আমাকে বললো যে ক্লাসের মধ্যে কোনো ছেলে মেয়ে একসাথে কথা বললে, একটু কোনো কাজে হেল্প করলে ওইটাকে উনি প্রেমের সম্পর্কে টেনে নিয়ে যায়। এটা খুবই আমার শিক্ষক থেকে এগুলো এক্সপেক্ট করি না। তারপরে ক্লাসের কোন মেয়ে কিভাবে চুল বাঁধলো, কোন মেয়ে রাউন্ড কাট দিল চুলে, কোন মেয়ে বক্স কাট দিল, এগুলো তার তো দেখার কোনো ইয়া না। কোন মেয়ে রূপচর্চা করলো, কোন মেয়ে রূপচর্চা করলো না, এগুলোও তার দেখার কোনো বিষয় না। কিন্তু সে এগুলো নিয়ে কথা বলে, যেগুলো আমাদের মেয়েদের জন্য খুব অস্বস্তিকর। প্রশাসনকে ইতিমধ্যে অবগত করেছি। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে নির্দিষ্ট সময় এর মধ্যে তাদের সিদ্ধান্ত জানাবে। তাদের কাছে প্রত্যাশা একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের ডিসিশন জানাবেন এবং তার ওপর আমাদের দাবি এখানে ছিল তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে প্রত্যাহার করতে হবে। এসেছে স্টুডেন্টরা বলেছে যে আপত্তিকর কিছু কথাবার্তা বলার বিষয়ে এরকম আবেদনে তারা লিখেছিল লিখিতভাবে। তো তার প্রেক্ষিতে আমরা একটা তদন্ত কমিটি প্রথমত করি, পরে আমরা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করা হয় মূলত আর কি এটা। তো এই কমিটি বসে কাজ করছে তারা। তো আজকেই একটা রিপোর্ট দাঁড় করাবে এবং এই রিপোর্টের ভিত্তিতে উচ্চতর তদন্ত কমিটি হয়তো ভিসি স্যারকে আমরা সেই রিপোর্ট পাবেন। ভিসি স্যার অর্থাৎ সর্বোচ্চ অভিভাবক আমাদের আর কি ভিসি স্যার প্রতিষ্ঠানের, উনি যেভাবে বলবেন যেভাবে করবেন সেভাবে আমরা হয়তো এটা সমাধান আসবে আশা করি।